আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে যে মেন গেট, সে মেন গেটের সামনে। মেন গেটের ডান দিক, আমার বাঁ দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে গড়িয়া বাজার, কবি নজরুল মেট্রো স্টেশন। গেটের বাঁ দিক, আমার ডান দিক, এই রাস্তাটা গেছে রাজপুর, সোনারপুর ওই দিকে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের এটাই মেন গেট। আশ্রমের যে সেলস কাউন্টার, বেদান্ত সাহিত্য এবং আশ্রমের যে প্রোডাক্টস বিক্রি, সেই সেলস কাউন্টারের জানলাগুলো মেন রাস্তা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং ভেতরের পণ্য সামগ্রীও বাইরে থেকেই দেখা যাচ্ছে। মেইন গেট পেরিয়ে পায়ে পায়ে ভেতরে ঢুকলাম। ডান দিকেই ঢুকতেই সেলফ কাউন্টার। সেলস কাউন্টারের এন্ট্রান্স। আমি ভেতরে ঢুকলাম না, কারণ বিশাল পণ্য সম্ভার ভেতরে এবং সব জায়গা থেকে ঠিক ক্যামেরার অ্যাক্সেসও এরা দেয় না। দুধ বিক্রির কাউন্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশন। স্থানীয়রা এখান থেকে দুধ সংগ্রহ করেন। দৃষ্টিহীন বালক ও প্রাপ্তবয়স্কদের জন্য বৃত্তিমূলক শিক্ষা এখানে হয়ে থাকে। স্বামী বিবেকানন্দের আদর্শে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র। অফিস দেয়ালে বিবেকানন্দের সুন্দর একটি মূর্তি। স্টেট এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট। সাধারণ ভক্ত এবং অফিসিয়ালস যারা বাইরে থেকে আসেন তাদের জন্য থাকার জায়গা এই বিল্ডিংটা এবং এর পিছনেও আছে। লোক শিক্ষা পরিষদ। এই জায়গাটা একটা চৌমাথা। এইখান থেকেই চারদিকে চারটে রাস্তা। মেন গেট দিয়ে আমরা যেখান থেকে এলাম ওই রাস্তাটা দেখতেই পাচ্ছি। আমরা যে রাস্তায় ঢুকলাম ঠিক এই রোটারি এখানটায় এসে ডান দিকে একটা রাস্তা চলে গেছে এবং ওখানে বড় বড় কিছু ঘর দেখা যাচ্ছে। ওই দিকটা সাধারণের জন্য যাওয়া নিষিদ্ধ, কারণ ওই এরিয়াটা বিভিন্ন মহারাজ সাধুরা ওখানে থাকেন। আমরা যে গেট দিয়ে ঢুকেছি সোজা চলে গেলে বাঁ দিকে মন্দির, ডান দিকে মহারাজদের থাকার জায়গা, মন্দিরের পাশে ছেলেদের হোস্টেল। ওই রাস্তাটা সোজা চলে গেলে আর একটা গেট থাকে যেটা এপাশ থেকেও ঢোকা যায়। আমরা যদি পিছনের গেট দিয়ে ঢুকি, ঢোকার পরে আশ্রম যে চত্বরটা ঠিক এই রকম দেখতে লাগে। ছেলেদের হোস্টেলের দিকে যাওয়ার রাস্তা। এখানে কিছু রেস্ট্রিকশনস আছে।
আপনি যেখানে সেখানে ক্যামেরা নিয়ে ছবি তুলতে পারবেন না। রাস্তাঘাট, ফুলের গাছ, ফুল বাগান আপনি ছবি তুলতেই পারেন, কিন্তু মহারাজদের যেখানে থাকার জায়গা আপনি তো সেদিকে ঢুকতেই পারবেন না। ইভেন ছাত্রাবাস, সেখানেও আপনি যেতে পারবেন না। মন্দিরের ভেতরে আপনি যেতে পারবেন না, এবং কারো মানুষের ছবি আপনি সামনাসামনি মন্দিরের দিকে পিছন করে দাঁড়িয়ে আপনি কোনো ছবি তুলতে পারবেন না। খুব সুন্দর বাগান, সাজানো গোছানো, পরিষ্কার। জুতো রাখার জায়গা আছে, জুতো খুলে হাত পা ধুয়ে চলুন আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। বয়স্ক লোকেদের জন্য ব্যাটারি গাড়িও রাখা আছে। ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মন্দিরের ভেতরে যাওয়ার আগে মন্দির চত্বরটাকে পুরো প্রদক্ষিণ করে নিই। এটা মন্দিরের বাঁ দিক। মূল মন্দিরটা পিছনে, সামনে যেটা আছে এটা উপাসনা কক্ষ। ভক্তরা এখানে এসে বসেন, ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদ নেন, সন্ধ্যারতি দেখেন, পুজো আর্চা দেখেন এবং মনে মনে জপ প্রার্থনা করেন। এই দিকটা মন্দিরের ডান দিক। ঠিক বাঁ দিকের মতনই, কিন্তু আরও ডান দিকে যে বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে ছাত্রাবাস। ছাত্ররা বোর্ডিং হিসাবে এখানটাতেই থাকে। বিশাল বিশাল গাছ, যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ। চারিদিকে সবুজের ছড়াছড়ি, সুন্দর সুন্দর বাগান, ফুল গাছ, লন। এখানে যদি আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন আপনার মন ভরে যাবে, মনে হবে এখানেই থেকে যাই। এই নারকেল গাছগুলোর সঙ্গী হয়েই এখানে থাকতে চাই। হাতে কিছুটা সময় নিয়ে আসুন। এই জায়গাটার সৌন্দর্য, স্নিগ্ধতা আপনাকে মুগ্ধ করবেই। এখানে এলেই মনটা অন্যরকম হয়ে যায়। কিছুক্ষণ এখানে আস্তে আস্তে পায়চারি করুন। না, লনে গিয়ে বসবেন না, আস্তে আস্তে পায়চারি করুন, ভালো লাগবে। সামান্য অনুমতি নিয়ে দরজার সামনে থেকে মন্দিরের ভেতরের ছবিটা তোলার চেষ্টা করলাম। উপাসনা কক্ষ, তার ছাদ আমার সামনে, একদম সামনে, যদিও একটু দূর হয়ে যাচ্ছে, ঠাকুর, মা ও স্বামীজি। চলুন মূল মন্দিরটাকে প্রদক্ষিণ করে নিই। স্টোর রুম, বিভিন্ন কোম্পানি তারা স্পন্সর করে থাকেন, তাদেরই একজনের নাম এখানে দেখা যাচ্ছে। মূল মন্দির প্রদক্ষিণ সেরে আমি আস্তে আস্তে বাইরের দিকে আসছি। উপাসনা কক্ষের ভেতরটা, একজন দুজন ভক্ত এসছেন, আস্তে 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 টোটাল হলটা ভরে যাবে। যদি কারো বসতে অসুবিধে হয় তাদের জন্য পিছনের দিকে চেয়ারও রাখা আছে। সামনে স্বামীজিদের জায়গা। সন্ধ্যা হতে একটু বাকি আছে, তারপরে শুরু হবে সন্ধ্যা আরতি। এই সুযোগে আমি আবার মন্দির, আশ্রম যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণটা পায়ে পায়ে আরও একটু ঘুরে বেড়াই।
সন্ধ্যা ঘনিয়ে আসছে, যত দিনের আলো কমছে, ইলেকট্রিক লাইটস অন হচ্ছে, জায়গাটার চেহারা বদলে যাচ্ছে। ত্যাগের প্রতীক গেরুয়া রং, লাইটটাও সেই রঙে, একটা অপরূপ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। ভক্ত সমাগম শুরু হয়ে গেছে, একটু বাদেই শুরু হবে সন্ধ্যা আরতি। এখানে স্নান জল রাখা আছে, আপনি নিজে নিন, শুদ্ধ মনে হলের ভেতরে গিয়ে বসুন। স্বামীজি চলে এসছেন, একটু বাদেই আরতি শুরু হবে। আপনাদের অনুমতি নিয়েই আমি ক্যামেরা বন্ধ করলাম। আমি ভেতরে গিয়ে সন্ধ্যা আরতি জন্য ভেতরে বসবো, জপ করব। বেরিয়ে এসে আবার আপনাদের সঙ্গে আমি দেখা করছি। ততক্ষণ আপনারা বাইরের সৌন্দর্যটাই উপভোগ করুন। ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই। টিল দেন, গুড বাই।